আজকে তোমাদের সাথে শ্রীখণ্ড রেসিপি শেয়ার করব। এটা খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও খুব ভালো হয়। এই গরমে বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার ফার্স্ট আমি দুধে কেশরটা ভিজিয়ে রাখবো। তার জন্য একটা বাটিতে কয়েকটা কেশর দিয়ে দিলাম। তারপর বড় চামচে 2 চামচ দুধ এর মধ্যে নিয়ে নিলাম। এখন চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর একটা বোলের মধ্যে আমি জল ঝরানো টক দই নিয়ে নিচ্ছি। একটা ফ্রেশ কাপড়ের মধ্যে দইটাকে দিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। এরপর দইয়ের মধ্যে 100 গ্রাম গুঁড়ো চিনি দিয়ে দিলাম। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। সবার ফার্স্ট দিয়ে দিচ্ছি কোচানো কিশমিশ, তারপর দিচ্ছি কোচানো কাজু, কোচানো পেস্তা দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দেবো কোচানো আমন্ড। এগুলো ছাড়াও তোমরা তোমাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। এবার একটা চামচ দিয়ে দইটার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দুধে ভেজানো কেশরটা দিয়ে দেব। দেখো দুধের কালারটা কত সুন্দর এসে গেছে। আর এখানে কিন্তু আমি 1 চামচই দুধে ভেজানো কেশরটা দিলাম। কেশরটা দেওয়ার পর দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপাতত এটা এখন তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আবারও এর উপর দিয়ে দুধে ভেজানো কেশর ছড়িয়ে দিচ্ছি। গার্নিশের জন্য এর উপর দিয়ে কিশমিশ আর কোচানো আমন্ড ছড়িয়ে দেব। এবার এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। শ্রীখণ্ড রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।